ডালের বড়িগুলোকে এখানে আমি শুকনো কড়াতে ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে। আর এখানে আলুও দিয়ে দিয়েছি, আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপরে এখানে ফোড়ন দিয়েই বসিয়ে দিয়েছি একেবারে, একটু পাঁচ ফোড়ন দিয়ে তেজপাতা একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এরপরে আলুটা কিছুটা পরিমাণ নরম হয়ে গেলে পরে এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর গুঁড়ো জিরে দিয়েছি। এরপরে সেটাকে ভালো করে মশলার সাথে কষে নেওয়ার পর, আর এইদিকে মোচাটাকে আমি হালকা বয়েল করে নিয়েছিলাম, সেটাকে হাত দিয়ে এভাবে চটকে চটকে নিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায়। এরপরে মোচাটাকেও দিয়ে দিয়েছি, মোচাটাকে দিয়ে আলুর সাথে ভালো করে কষে নিতে হবে। মোচার মধ্যে যে একটা থাকে কষ থাকে সেটা চলে যাবে, তাহলে ভালো করে কষতে হবে। এরপরে ভালো করে কষে নেওয়ার পর নরম হয়ে গেলে পরে নামানোর আগে ওই ডালের বড়ি, একটু ছোটো এলাচ, একটু ঘি দিয়ে নামিয়ে নিতে হবে।